আলোকামা ইবনু ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ হতে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1। উম্মুল মুমিনিন আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, হারিস ইবনু হিশাম রাজিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আপনার নিকট ওহী কি রূপে আসে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো সময় তা ঘন্টা বাজার মতো আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয়, এবং তা শেষ হতেই ফেরেশতা যা বলেন তা আমি মুখস্থ করে নেই। আবার কখনো ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তীব্র শীতের সময় ওহী নাজিলরত অবস্থায় তাকে দেখেছি, ওহী শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত। সহিহ বুখারী হাদিস নম্বর 2। উম্মুল মুমিনিন আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো। অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরা গুহায় নির্জনে অবস্থান করতেন। আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদাতে মগ্ন থাকতেন। অতঃপর খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওহী আসলো। তার নিকট ফেরেশতা এসে বলল, পাঠ করুন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম, আমি পড়তে জানি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি উত্তর দিলাম, আমি তো পড়তে জানি না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। তারপর ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে, পাঠ করুন, আর আপনার রব অতিশয় দয়ালু। সূরা আলাক আয়াত 1-3। অতঃপর এই আয়াত নিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনতু খুয়াইলিদের নিকট এসে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন, এমনকি তার শঙ্কা দূর হলো। তখন তিনি খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহাকে এর নিকট ঘটনাবৃত্তান্ত জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজেকে নিয়ে শঙ্কা বোধ করছি। খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম, কখনোই নয়। আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। অতঃপর তাকে নিয়ে খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকাহ ইবনু নাওফাল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল মুজ্জাহর নিকট গেলেন, যিনি অন্ধকার যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন, যিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তাওফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইনজিল হতে ভাষান্তর করতেন। তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকাহ তাকে জিজ্ঞেস করলেন, ভাতিজা, তুমি কি দেখো? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন। তখন ওয়ারাকাহ তাকে বললেন, এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস, আমি যদি সেদিন যুবক থাকতাম। আফসোস,
আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বহিষ্কার করবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছ অনুরূপ ওহি কিছু যারাই নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে। সেদিন যদি আমি থাকি, তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকাহ আলাইহি ইন্তিকাল করেন, আর ওয়াহির বিরতি ঘটে। সহিহ বুখারী, হাদিস নম্বর 3।